আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ দল। ম্যাচের ফলাফল নির্ধারণ হবে রবিবার টেস্টের পঞ্চম দিন। যদিও জয় পরাজয় নির্ধারণ করা একটু কঠিনই, তবু বাংলাদেশের সামনে অসম্ভবের সেই সম্ভাবনা তৈরিতে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ 191 রানের ইনিংস। তার আগে 15,000 রানের আন্তর্জাতিক মাইলফলকও পূর্ণ করেছেন তিনি। টেস্টের তৃতীয় দিনে ব্যক্তিগত 50 করেছিলেন মুশফিক। ঠিক তখনই দ্বিতীয় বাংলাদেশি হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইলফলক স্পর্শ করেন এই উইকেটকিপার ব্যাটার। পরে লিটন দাসকে নিয়ে নিজেদের জুটি 17 রান পূর্ণ করেন। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজকে নিয়ে করেন রেকর্ড করা জুটি। সপ্তম উইকেটে দুজন মিলে 196 রান করেন, যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে ওই রেকর্ডটি ছিল 145 রানে 2010 সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে, যে জুটিটি করেছিলেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত বাংলাদেশকে রানের পাহাড়ে তুলে ব্যক্তিগত এক মাইল ফলকের দিকেই ছুটছিলেন মুশফিকুর রহিম। চতুর্থ ডাবল সেঞ্চুরি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু 9 রান দূরত্ব থেকে পড়লেন হতাশায়। 191 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন মিস্টার ডিপেন্ডেবল। হতাশা নিয়ে বিদায় হলেও মুশফিক দলকে 565 রানের বড় পুঁজি ভিড় করে দেন। দল পেয়ে যায় 117 রানের বড় একটা লিড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।